একটা ভক্ত যেমন ভগবানকে পাওয়ার জন্য কাঁদে, আমিও কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে চোখের জল ফেলবো আর বলবো, দিনন্তে একবার হরি বলে কাঁদ, দিনন্তে একবার কৃষ্ণ বলে কাঁদ। যে মানুষ নিজে সুরা পান করে, সুরা মানে আপনারা সবাই জানেন, সে যদি আর একজনকে বলে এই তুই সুরা পান করিস কেন, সে উল্টে উত্তর কি দেবে, বেটা নিজে রোজ গিলে মরিস আবার আমাকে জ্ঞান দিচ্ছিস। যে ব্যক্তি চুরি করে বেড়ায়, সে যদি আর একজন চোরকে বলে এই তুই চুরি করিস কেন, সে কি বলবে, বেটা নিজে চোর আবার আমায় জ্ঞান দেয়। তার মানে যেটা নিজে আচরণ করা যায় না, সেটা কখনো জগৎকে শিক্ষা দেওয়া যায় না। আমার গৌর হরি নিজে আচরণ করলেন, জগৎকেও শিক্ষা দিলেন। আমি যেমন করি কৃষ্ণ বলে হরি বলে কাঁদি, তোরাও আমার মতন করে হরি বলে কাঁদি। আমি যেমন করে ধুলাই গড়াগড়ি যাই, তোরাও আমার মতন করে ধুলাই গড়াগড়ি যা। আমরা তো পেয়ে হারালাম বাবা। গতকাল আর পরশু দুদিন আমি নবদ্বীপের মাটিতেই কীর্তন করলাম। এখন নবদ্বীপে কীর্তন করা এটা তো ভাগ্যের দরকার। নবদ্বীপের অনেক মন্দিরেই কীর্তন করেছি, গুরু কৃপায় মহাপ্রভুর অশেষ কৃপায় সেবা সঙ্গনে কীর্তন করেছি, নাটুয়া গৌড়ের মন্দিরে কীর্তন করেছি, মদনমোহন মন্দিরে কীর্তন করেছি, আর আমার গুরুপাঠ বলদেব মন্দিরে তো আমি কীর্তন প্রতি বছরই করি। জানবেন অন্য অন্য জায়গায় কীর্তন করা আর যার কীর্তন সেখানে দাঁড়িয়ে কীর্তন করা, এর মধ্যে অনেক তফাৎ থাকে বাবা। কিন্তু শাস্ত্রে বলছে যেখানে হয় নাম সংকীর্তন, সেখানে হয় মধুর মধুরাদপি শ্রীধাম বৃন্দাবন ধাম। ভাববেন না এই মুহূর্তে এটা কালাগন্ডা কোনো গ্রাম, ভাববেন এই নবকুঞ্জ তৈরি হয়েছে, এটা আমার গৌর হরির গ্রাম, এটা আমার গোবিন্দের গ্রাম, এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন, এটাই নীলাচল, এটাই শ্রীক্ষেত্র ভূমি। তাই এখানে যদি কীর্তন শুনতে শুনতে অনুভব না জাগে, তাহলে বাবা দুর্ভাগ্যের কারণ। তা আমাদের প্রথম জানতে হবে সনাতন ধর্ম কাকে বলে। আমরা যে প্রতিদিন বলি আমরা সনাতন ধর্মের মানুষ, বলি না বাবা, আমরা সনাতন ধর্মের মানুষ, হিন্দু বাঙালি। তা সনাতন ধর্ম কাকে বলে? এক কথায় উত্তর দিয়ে দেবেন, সনাতন যা চিরন্তন সত্য, যা ছিল, যা আছে, যা থাকবে। তুমি আমি থাকবো না, এখানে থাকবার আমাদের জায়গা নাই। ওই যতদিন তিনি রাখবেন ততদিন থাকতে পারবে, নিয়ে গেলে নিতাই গৌর হরি হরি বল। এই সনাতন ধর্মের প্রবর্তক ছিলেন মহাপ্রভু, কিন্তু মহাপ্রভু অপ্রকট হবার পরে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, মহাপ্রভু অপ্রকট হবার পরে তিনজন ব্যক্তি সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন। এরা কারা? এই যে সনাতন ধর্ম এতদিন লুপ্ত হয়ে যেত, আপনারা হরি কথা কীর্তন এগুলো শুনতে পারতেন না, তিনজন ব্যক্তি মাথায় করে রেখেছেন মহাপ্রভুর অবর্তমানে। একজন হচ্ছেন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আর একজন হচ্ছেন শ্রীনিবাস আচার্য। নামগুলো শুনেছ? যখনই নাম শুনবে একবার করে দণ্ডবাদ জানাবে, আমাকে প্রণাম জানাতে হবে না, এদেরকে জানা, কারণ এরা হচ্ছে বৈষ্ণব জগতের চূড়ামণি। একজন নরোত্তম দাস ঠাকুর, একজন শ্রীনিবাস আচার্য, আর একজন তোমাদের মেদিনীপুর জেলায় যার জন্ম, তার নাম হলো প্রভু শ্যামানন্দ। আবার এই তিনজনের ভাবাবেশ অবতার। নরোত্তম দাস ঠাকুর ছিল নিত্যানন্দ প্রভুর ভাবাবেশ অবতার, শ্রীনিবাস আচার্য ছিলেন আমার গৌর হরির ভাবাবেশ অবতার, দ্বিতীয় কলেবর। আর ওই যে শ্যামানন্দ প্রভু, তিনি ছিলেন অদ্বৈতাচার্য প্রভুর ভাবাবেশ। এরা না থাকলে সনাতন ধর্ম এতদিন শেষ, আর কীর্তন শুনতে পারতেন না।
যদিও কীর্তন তো এখন অন্য জায়গায় চলে গেছে, কীর্তন আর হয় কোথায়? সবই তো আজগুবি গল্প, অপরাধ নেবেন না, সবই তো শুনতে ভাই। জানবেন বৈষ্ণবরা যে রচনা করে রেখে গেছেন সেটা গাইতে গেলেই একটা সমুদ্রের মতন মনে হবে, তার বাইরে গিয়ে আলোচনা করতে গেলে তার মানে আমি তাদের থেকেও বেশি পণ্ডিত হয়ে গেলাম। নিতাই গৌর। আজকে নরোত্তম দাস ঠাকুর কি বলছেন? আর কবে নিতাই চাঁদে করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে আকতে, কবে হাম বুঝব সেই যুগল পীড়িতে, রূপ রঘুনাথ পদে রঘুমরয়া প্রার্থনা করয়ে সদাই নরোত্তম। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। হাতটা উঠলো, মুখটা তো নড়লো না মা। যার গলায় যত জোর আছে তত জোরে জয়ধ্বনি দেবে, কেমন? বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি, বলো রাধারানীর ভাবস্বরূপ গদাধর পণ্ডিত কি, বলো শিবাস পণ্ডিত কি, ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি, জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি, শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি, অনাদির আদি গোবিন্দ কি, এই নবকুঞ্জের মেলা কি, উৎসবের কমিটি কি, কমিটির সদস্য ভক্তবৃন্দ কি, উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী কি, আপন আপন গুরু মহারাজ কি, নবদ্বীপ ধামে কি, শ্রীক্ষেত্রপুরী ধামে কি, শ্রীধাম বৃন্দাবন ধামে কি, নিতাই গৌর হরি হরি বল। মায়েরা উলুধ্বনি দিতে পারো? দাও একটু জোর করে দেখি, নিতাই গৌর হরি বল। সবাই মিলে আমার সঙ্গে গাইবে, দুটো হাত তোলো। যে যেখানে বসে আছো দাঁড়িয়ে আছো সবাই হাত দুটো তোলো। বাবা একটু হাত তুলুন। কি গাইবে? যেটা নবকুঞ্জে চলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাবা মুর্শিদাবাদ জেলার কে কে মুর্শিদাবাদ জেলায় গেছে একটিবার হাত তোলো। মুর্শিদাবাদ এই কয়েকজনের হাত উঠছে দেখছি। আর মুর্শিদাবাদে কি বা দেখবেন, 1000 দুয়ারি ছাড়া, তাও সেটা তো আমাদের নয়, যায়নি তাই গৌরহরি। মুর্শিদাবাদ জেলার খুব মন দিয়ে শোনো, সহজ বিষয়, কিন্তু যদি ঠিক করে শুনতে পারো অনুরাগ আসবেই বাবা। আজ থেকে প্রায় 500 বছর আগের কথা। মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় শহরের নাম কি? আচ্ছা, পূর্ব মেদিনীপুরের সব থেকে বড় শহরের নাম কি দাদা? কোনটা আপনাদের বড় শহর? হলদিয়া। হলদিয়া না? হলদিয়া তো কর্পোরেশন, তা হলদিয়া বড় শহর নয়? আরে আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি তো সেই উত্তর 24 পরগনার বনগাঁয়, বাংলাদেশ বর্ডারের পাশে। তাহলে আমাকে বলতে হবে উত্তরটা। মুর্শিদাবাদের সব থেকে বড় শহরের নাম হলো বহরমপুর। সেই বহরমপুর থেকে আনুমানিক 24-25 কিলোমিটার দূরে আরেকটি শহর আছে, যে শহরের নাম হলো কান্দি। যদি কখনো যান দর্শন করে আসবেন। সেই কান্দির জমিদার তৎকালীন দিনে ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। নামগুলো ধরবো, কিন্তু আমি যদি ভুলে যান আমি দেখবো কে মন দিয়ে কীর্তন শুনছে। কান্দির জমিদার নামটা কি বললাম? গঙ্গা গোবিন্দ সিংহ। তার ছোট ভাই রাধা গোবিন্দ সিংহ। কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। সেই প্রাণকৃষ্ণ সিংহের আবার একটি পুত্র সন্তান ছিল, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। বলে এতগুলো নাম কি আর মনে থাকবে? ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলেই পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতের লালাবাবু নামেই পরিচিত হয়েছিলেন। তৎকালীন দিনে লালাবাবুদের 1 বছরে রোজগার ছিল 52,36,000 টাকা। একবার ভাবুন, 500 বছর আগে যদি কোনো ব্যক্তির 1 বছরে 52,36,000 টাকা রোজগার থাকে, তাহলে বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত হবে? আমরা তো টাকা টাকা করে মরি, চলে গেলে তো সবই ফাঁকা। মানুষ দেখবেন 3 ধরনের অহংকার প্রকাশ করে। কে কি? একটা হলো রূপের অহংকার, আর একটা হলো বিদ্যার অহংকার, আর একটা হলো, বলো, টাকা বললে কেমন লাগে না? বলো, অর্থের অহংকার। বাংলা ভাষাটা যদি শুদ্ধ ভাষা বলো, শুনতে অনেক ভালো লাগে। টাকার অহংকার বললে কেমন লাগে? বলো, অর্থের অহংকার। বলে রূপের অহংকারটা কেমন? দেখবেন যে দেখতে সুন্দর বা সুন্দরী, যার গায়ের রং পরিষ্কার। অনেকে বলতে পারেন আমার তো নাই, আমি তো দেখতে ভালো। আরে আপনাকে দিয়ে তো জগৎ বিচার হবে না। কিন্তু 100 জনের মধ্যে 95 জন যেটা করে, সেটা আমাদের তুলে ধরতে হয়। যে দেখতে সুন্দর বা সুন্দরী, সে যদি একজন কালো মানুষকে দেখতে পায়, গায়ের রং যার কালো, কুৎসিত, দেখবেন আগে থেকে দেখতে কালো আছে না? এটা কিসের অহংকার? রূপে।
কিন্তু চলে যাওয়ার পরে ওই সুন্দর বা সুন্দরীর জন্য আলাদা কোনো জায়গা তৈরি হয়নি বাবা। যাওয়ার পরে কুৎসিত মানুষকেও যেখানে যেতে হবে, যিনি সুন্দর বা সুন্দরী তাকেও কিন্তু সেখানে যেতে হবে। যাওয়ার জায়গাটা একই জায়গা। যখন চিতার আগুনে দুজনেই পূর্বে দু হাতে করে ছাই তুলে নিয়ে আসবেন, সুন্দরী যে বা সুন্দর যে তার থেকেও আনবেন, আর যে কালো বা কুৎসিত তার ছাইও তুলে নিয়ে আসবেন। দু হাতে মিলিয়ে দেখবেন তো তার মধ্যে কোনো তফাৎ আছে কিনা। থাকবে? পুড়ে গেলে আর খুঁজে পাবেন কে সুন্দর বা কে সুন্দরী? তাহলে রূপের অহংকার কতদিন? এ দেহে প্রাণ আছে যতদিন, চোখ দুটো খোলা আছে যতদিন, রূপের অহংকার ততদিন। আর একটা অহংকার কি? দ্বিতীয়টা কি বলেছিলাম? বিদ্যার অহংকার। দেখবেন যাদের পাণ্ডিত্য আছে তারা মূর্খ ব্যক্তিকে দেখলেই অবজ্ঞা করে। আমার শ্রী গুরুদেব কিছু কিছু খুব দামি কথা বলেন, বলে ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, স্কুল টিচার বলো, দিনের শেষে যখন সে অন্নটা গ্রহণ করতে যায়, অন্ন মানে ভাতটা যখন গ্রহণ করতে যায়, সেটা কিন্তু কলমের খোঁচায় তৈরি হয়, সেটা ওই চাষি মেহনত করে ফসলটা ফলায় বলে তার মুখে ওই ভাতটা যায় বাবা। তাহলে কাকে ছোট করছি আমরা? কলমের খোঁচায় কখনো মাঠে ধান চাষ হবে না। এই জগতে সকলের সমান অধিকার। এই জাগতিক জগতে যেমন কর্মগুণে বেতন বৃদ্ধি হয়, বিদ্যাগুণে যেমন ডিগ্রি বৃদ্ধি হয়, বেতন বৃদ্ধি হয়, আর এই জাগতিক জগতে কর্মগুণে যেমন বেতন বৃদ্ধি হয়, পরমার্থিক জগতে কৃষ্ণ ভজনের গুণে বৈষ্ণবতা বৃদ্ধি হয়। এটা জাগতিক, ওটা পরমার্থিক। আর 3 নম্বর অহংকারটা কি? অর্থের অহংকার। এটা মারাত্মক। দেখবেন কোটিপতি মানুষের বাড়িতে যদি একজন কাঙাল প্রবেশ করতে যায়, তাকে 10 বার চিন্তা করতে হয়, ওই বাড়িতে যাব যদি আমায় কিছু বলে, হয় না মা? ঠিক ব্যাপারটা সেখানে এসে দাঁড়িয়েছে আজকের লীলার মধ্যে। দাদু গঙ্গা গোবিন্দ সিংহ মারা গেলে সমস্ত ঐশ্বর্য আর জমিদারির ভার গ্রহণ করলেন লালাবাবুর পিতা প্রাণ কৃষ্ণ সিংহ। কিন্তু লালাবাবুর পিতার ভীষণ অহংকার ছিল, মানুষকে মানুষ বলে ভাবতেন না। জানবেন, যার যত ধন তার তত ছোট, সবার না হলেও বেশিরভাগ তাই বাবা। যার যত ধন তার তত ছোট মন। এই যে এখানে উৎসব হচ্ছে, যদি কোনো ব্যক্তির দেবার ক্ষমতা থাকে 1000 টাকা, সে পকেট থেকে বার করে দেবে, কারণ এটা তো গোবিন্দ সেবা, গৌর সেবা। দেখবে 10 টাকা পকেট থেকে বাহির হচ্ছে। আবার 10 টাকা দেবে বটে, 10টা কথাও শুনিয়ে দেবে। কত তো দেখি। সব কাজে অর্থব্যয় হয়, কিন্তু ভগবানের জন্য যদি কেউ চাইতে যায়, তখন আমাদের হাতটা ছোট হয়ে যায়। তা লালাবাবুর পিতার ভীষণ অহংকার ছিল, মানুষকে মানুষ বলে ভাবতেন না। একদিন 12 বছর বয়সের লালার বয়স তখন 12 বছর, কাঠারির বারান্দায় বসে আছে। এমন সময় আগেকার দিনে জমিদার তো দ্বার রক্ষা করবার জন্য দারোয়ান ছিল, প্রহরী ছিল। এখন অবশ্য বড় লোকের বাড়ি, ধনীর বাড়িতে একটু পরিবর্তন হয়েছে সিস্টেমটার। এখন আর প্রহরী দ্বার রক্ষা করেন, এখন বাড়ির মধ্যে গেলে 2-4টে কুকুর পাবেন। আর যদি আপনি একবার ঢুকতে পারেন, ওই কুকুরের ডাক শুনলে আপনার ভিক্ষা করা দূর হয়ে যাবে। নেতাই গৌর। তা আগেকার দিনের জমিদার দ্বার রক্ষা করবার জন্য দারোয়ান থাকতো, দুপাশে দুজন দাঁড়িয়ে আছে। আর এমন সময় একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ, খুব মন দিয়ে শোনো মা, কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ মানে মেয়ের বিবাহের জন্য
সাহায্য চাইতে এসেছেন একজন ব্রাহ্মণ পিতা। আপনাদের এদিকে আসে মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইতে? এখন অবশ্য একটু কমেছে, এখন মানুষের একটু আত্মসম্মান বোধ এসে গেছে বাবা। এখন আর না খেয়ে থাকলেও কেউ কারোর বাড়িতে ভিক্ষা করতে যায় না। তা আগেকার দিনের ব্যাপার, মেয়ের বিবাহের জন্য অর্থ সাহায্য চাইতে গিয়েছে, আর ওই দ্বারে যে দ্বার রক্ষা করছে তিনি কিছুতেই দ্বার ছাড়ে না, কারণ জমিদারের আদেশ, তার অনুমতি ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। বারবার ওই কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ হাত দুটো জোর করে বলছে, বাবু আমাকে একটু ছেড়ে দাও না গো, আমি তোমার বাবুর কাছে একটু যাব। ও দাঁড়ি, একটু দ্বারটা ছেড়ে দে না রে। কিন্তু কিছুতেই দ্বার ছাড়ে না। ওই দৃশ্যটা দেখছে কে? ছোট্ট লালা। বারবার করে ভিখারি প্রবেশ করতে যাচ্ছে, আর দ্বার রক্ষা করে দাঁড়িয়ে আছে, কিছুতেই ছাড়ে না। অনেকক্ষণ দেখবার পরে ছোট্ট লালা বলে উঠল, প্রহরী, প্রহরী, আমি তখন থেকে দেখছি উনি বারবার ভিতরে প্রবেশ করতে চাইছেন, কিন্তু তুমি কিছুতেই প্রবেশ করতে দিচ্ছ না। উনি কে, কি ওনার পরিচয়? তখন ওই অসহায় বাবা হাত দুটো জোর করে বলছে, ছোট বাবু, ছোট বাবু, আমি একজন অসহায় বাবা, ঘরে আমার একটি কন্যা আছে গো, আমি সেই কন্যার বিবাহের জন্য আপনার বাবা অর্থাৎ বড় বাবুর কাছে কিছু অর্থ সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু দেখুন না এই দাড়ি আমায় কিছুতেই ধার ছাড়ে না। ছোট্ট লালা বলে উঠলো, ছি ছি ছি, দাড়ি, আমার বাবার এত জমিদারি, এত সম্পত্তি, আর তার কাছে একজন অসহায় বাবা এসেছেন তার মেয়ের বিবাহের জন্য ভিক্ষা চাইতে, আর তুমি তাকে দ্বারটা ছেড়ে পর্যন্ত দিলে না। দাড়ি বলছে, ছোট বাবু আমাকে কেন দোষারোপ করছেন? আপনার বাবারই তো আদেশ যে তার আদেশ ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আমিও জমিদারের ছেলে, আজ আমার কথাও তোমাকে শুনতে হবে। তুমি যাও, আমার বাবাকে গিয়ে বলো এই কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দিতে। শুধু গৌর ভক্তমণ্ডলী, যার হয় তার 9তেই হয়, আর যার হয় না তার 90 তো হবে না। 12 বছর বয়সের ছেলে সে দাড়িকে বলছে, আমার বাবাকে গিয়ে বলো তিনি যেন এই অসহায় বাবাকে 1000 টাকা দান করে। দাড়ি ছুটতে ছুটতে গেল লালা বাবুর পিতার কাছে। বড় বাবু, বড় বাবু, দরজায় একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন। ছোট বাবু বললেন তাকে 1000 টাকা দান করে দিতে, আমি কি দেব? কথাটা শুনে লালাবাবুর পিতার একেবারে ক্রোধটা ভারী হয়ে গেল। এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া দান করার কথা চিন্তা করে। এখনো 1 টাকা রোজগার করবার ক্ষমতা হলো না। বেশ, জমিদারের ছেলে যখন বলেই ফেলেছে, আজ একসঙ্গে দুজনকে শিক্ষা দেওয়া। একটা থলির মধ্যে করে 1 থলি টাকা ওই দাড়ির হাতে দিয়ে বলছে, যা ভিখারিকে ভিক্ষা দিয়ে আয়, আর দিয়ে বলবি সে যেন দ্বিতীয়বার আমার দ্বারে আর ভিক্ষা করতে না আসে। আর সেই সঙ্গে লালাকেও নিষেধ করে দিবি, সে যেদিন নিজে থেকে অর্থ উপার্জন করতে পারবে সেদিনই যেন দান করার কথা চিন্তা করে।
আচ্ছা বলো তো মা, এই কথাটা শোনার পরে 1000 টাকা তো দূরের কথা, যার আত্মসম্মান বোধ আছে সে 10টা টাকা নেবে? অসহায় বাবা কাঁদছে দাঁড়িয়ে। অর্থের আমার প্রয়োজন ছিল বটে, কিন্তু সেই প্রয়োজন বুঝি আমার মিটে গেছে। তবে একটা জিনিসের আমার বড় প্রয়োজন আছে, আমি টাকা নিতে পারবো না, কিন্তু সে তো জমিদার আর আমি হলাম পথের কাঙাল ভিখারি। তাই তুই তোর বাবুকে বলিস সে যেন আমার মেয়েটাকে দুহাত ভরে একটু আশীর্বাদ করে, সে যেন এই ভব সিন্ধু তরী ভব বৈতরণী পার হয়ে যেতে পারে। একদিকে ওই অসহায় বাবা কাঁদে, আর একদিকে ছোট্ট লালা কাঁদে। পিতা গো, তোমার এত ঐশ্বর্য, এত বিষয় সম্পত্তি, এত জমিদারি, তোমার কাছ থেকে মাত্র 1000 টাকা দান করার কথা বলেছি বলে আজ তুমি আমায় এমন কথা শোনালে গো। না না না, আজ থেকে আমি আর এমন পিতার জমিদারিতে রইব না, যে পিতার এত ঐশ্বর্যের অহংকার। সেই পিতার জমিদারিতে যদি আমি থাকি, তোমার ঔরসে আমার জন্ম হয়েছে, তুমি তো আমার বাবা, শত অপরাধও কি আমি তোমায় ঘৃণা করতে পারি গো? কিন্তু তোমার যে ঐশ্বর্যের অহংকার খুব ভালো করে বুঝে নেবেন। লালা চিন্তা করছে যার ঔরসে আমার জন্ম, আমি তাকে তো ঘৃণা করতে পারবো না, সে যে আমার বাবা, সে আমায় পৃথিবীর আলো দেখিয়েছে। কিন্তু আমি যদি অহংকারী পিতার জমিদারিতে থেকে যাই, আর তার নয়ন আর বদন যদি আমাকে দিবানিশি দর্শন করতে হয়, না জানি মনের অজান্তে আমারও কখন অহংকারের নয়ন তৈরি হয়ে যাবে। আর একবার যদি আমার অহংকারের নয়ন তৈরি হয়ে যায়, আমি যে এই নয়ন দিয়ে কোনোদিন আমার গিরিধারীর বদনখানা দেখতে পাবো না। তাই পিতা গো, আজ থেকে আমি আর তোমার জমিদারিতে থাকবো না গো। সেই মুহূর্তে রাতের অন্ধকারে মুর্শিদাবাদ জেলার কান্দি ছেড়ে চলে এলো বর্ধমান জেলায়। বর্ধমান জেলায় এসে একটি কারখানায় কাজ নিয়েছে। অত বড় জমিদারের ছেলে মাত্র 20 টাকা বেতনে। বাবুর যাদের 1 বছরে 52,36,000 টাকা রোজগার, সেই ঘরের ছেলে মাত্র 20 টাকা বেতনে কারখানায় কাজ নিয়েছে। দিন যায় মাস যায়, লালার অভিমান কখনো যায় না, অভিমান কখনো যায় না। দিবানিশি শুধু কাঁদে আর বলে, পিতা গো তুমি আমায় ক্ষমা করো, আমি খুব ভালো আছি। তোমার এই জমিদারি ছেড়ে আমি চলে এসেছি কেন জানো? আবার যে ছোটবেলা থেকেই মনে বড় বাসনা, আমি কৃষ্ণ প্রেম পেতে চাই। তার হৃদয়ে যদি অহংকারে পরিপূর্ণ থাকে, আমি জীবনে কৃষ্ণ বলে কাঁদিতে পারবো না। কারখানায় বসে কাঁদে আর বলে, প্রভু আর কত